নমস্কার বন্ধুরা, যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন বা কমানোর চেষ্টা করছেন তাদের জন্য একটি খিচুড়ি আমি নিয়ে এসেছি। এটা ওটস, মুগ ডাল আর ডালিয়া দিয়ে তৈরি করেছি। আর ফাইবার, প্রোটিন সবই তো রয়েছে, তার জন্য অনেকক্ষণ পেট ভরা থাকবে। আর শুধু এটা খেলেই যে ওজন কমবে তা না, তার জন্য তো সুষম খাদ্যাভ্যাস, পরিমাণ মতো খাওয়া, নিয়মিত শরীরচর্চা সেটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে ডালটাকে, মুগের ডাল নিয়েছি 1 কাপ। মুগের ডালটাকে ভালো করে আমি ভেজে নেব। তারপরে ডালিয়াটাকে একটু অল্প সময়ের জন্য ভেজে নেব। ওটসটাকেও তাই একটুখানি ভেজে নেব। তারপরে এখানে সবজি দিয়েছি গাজর, আলু, বরবটি। আপনারা ফুলকপি দিতে পারেন, পেঁপে দিতে পারেন, লাউ দিতে পারেন, একটু কুমড়োও দিয়েছি, সয়াবিন দিয়েছি, এটা প্রোটিনটার জন্য। আর এরপর টমেটো দিলাম, দিয়ে একটু ভালো করে অল্প তেল দিয়ে নেড়ে নেব। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নেব। সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটাও ভালো করে ভেজে নিয়ে আমি তারপরে ওই মশলাটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়েছি। ওটা আর আমার এতে তোলা হয়নি, ভিডিওতে তোলা হয়নি। আচ্ছা, এদিকে যে আমি ওইগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, তার সঙ্গে সবজিগুলোও দিলাম, দিয়ে একটা সিটি দেব, বেশি দেব না। এমন সহজ সহজ স্বাস্থ্যকর রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আচ্ছা, এবারে কড়াই একটা বসিয়ে ওর মধ্যে অল্প একটু তেল দিলাম। আপনারা চাইলে বেশি তেল দিতেই পারেন, কিন্তু যেহেতু হেলদি রেখেছি সেহেতু আমি তেলটাও কম ব্যবহার করেছি। আচ্ছা, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটু তেজপাতা, একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আর ওটসটাকে যে ভেজে রেখেছিলাম ওটা আমি প্রেসার কুকারে দিইনি, ওটা গলে যাবে, তাই ওটাকে কড়াতে দিয়ে গরম জল দিলাম। গরম জল দেওয়ার পরে এরপরে একটুখানি আমার বাগানে পালং শাক হয়েছিল, ওটা একটু ফেলে দিলাম। এটা দুটোই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওটার জন্য বেশিক্ষণ লাগে না। এরপরে আমি যে কুকারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম পুরোটা। আর একটু জল দেব যাতে একটু পাতলা পাতলা হয়। আর ওটা তো বসেই যায়, খিচুড়িটা ঠান্ডা হলেই আবার বসে যাবে। এবং যার মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টি দিতেই পারেন, আমি মনে হয় মিষ্টি দিইনি। আর একটু বিট নুন দেবেন, বিট নুন আর একটু গরম মশলার গুঁড়ো আর ঘি। অসাধারণ খেতে হয়, আপনি বুঝতেই পারবেন না যেটা চাল ছাড়াও খিচুড়ি করা যায়। অসম্ভব সুন্দর হয়। বাড়িতে একবার বানিয়ে কমেন্টে এসে জানিয়ে যাবেন কেমন হয়েছে। ভালো খান, সুস্থ থাকুন।